ডায়মন্ড হারবারে প্রার্থী ঘোষণা করলো ভারতীয় জনতা পার্টি। প্রার্থী অভিজিৎ দাস, সাংগঠন এই লোকসভা কেন্দ্র ডায়মন্ড হারবার। তার বিরুদ্ধে একদিকে রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, আবার রয়েছেন প্রতিকুর রহমান। সেখানে অভিজিৎ দাসকে প্রার্থী হিসেবে রেখেছে ভাজপা বা ভারতীয় জনতা পার্টি। আমার সঙ্গে ভেঙ্কটেশ্বর প্রতিনিধি সরাসরি রয়েছে। ভেঙ্কটেশ্বর, কোন কোন নিয়ে বিভিন্ন জল্পনা তৈরি হয়েছিল। সাংগঠনিক নেতৃত্ব এবং কেন্দ্রীয় নেতৃত্ব তারা বারে বারে বৈঠকে বসছিলেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কাকে প্রার্থী করা হবে। শেষ পর্যন্ত বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব অভিজিৎ দাসকে প্রার্থী হিসেবে ঘোষণা করলো ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে। এই অভিজিৎ দাস হচ্ছেন সাংগঠনিক নেতৃত্ব। তুমি জানো যে ডায়মন্ড হারবার যে সাংগঠনিক জেলা, সেই সাংগঠনিক জেলার আগে এই যে সাংগঠনিক জেলা ডায়মন্ড হারবার, সেখানকার জেলা সভাপতি ছিলেন অভিজিৎ দাস এবং বর্তমানে তিনি বিজেপির যে রাজ্য কমিটির সদস্য। অর্থাৎ সংগঠনের নেতার ওপরেই ভরসা রাখলো গেরুয়া শিবির ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে। এবং সেই জায়গায় দাঁড়িয়ে অভিজিৎ দাস, যেটা আমরা জানতে পাচ্ছি যে অভিজিৎ দাসের সঙ্গে দীর্ঘদিন সংঘের একটা সংঘ পরিবারের তিনি সদস্য ছিলেন। সেই সংঘ পরিবারের সদস্য থেকে তিনি ধীরে ধীরে সংগঠনের বিভিন্ন যে কাজ ডায়মন্ড হারবার সাংগঠনিক জেলায়, সেই সাংগঠনিক কাজ তিনি করে থাকতেন। এবার শেষ পর্যন্ত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একেবারে অভিজিৎ দাসকে প্রার্থী করা হলো। অর্থাৎ কোনো চমক নয়, কোনো চমক দেওয়া নয়, একেবারে সংগঠনের সঙ্গে যারা নিয়মিত যোগাযোগ রেখে চলেছেন এমন একজন ক্যান্ডিডেট অর্থাৎ প্রার্থী সেই অভিজিৎ দাস, তাকেই কিন্তু এবার প্রার্থী করা হলো ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে। অভিজিৎ দাস, একটা প্রশ্ন আমার থাকবে তোমার কাছে, পরিচিতি, প্রার্থী পরিচিতি। বিজেপি কর্মী যারা সক্রিয় কর্মী তাদের কাছে অভিজিৎ দাস নামটা পরিচিত হতে পারে, কিন্তু যারা ভোট দেবেন বিজেপি সমর্থক যারা, তাদের কাছে সেই পরিচিতি নেই। এই পরিচিতি তৈরির জন্য সময়ও তিনি কম পাচ্ছেন, কারণ তার নাম আজ ঘোষণা হয়েছে, এবার তিনি প্রচারে নামবেন। এটা কি কোথাও একটা অস্বস্তির জায়গা তৈরি হচ্ছে বিজেপির জন্য? দেখো, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কে প্রার্থী হবেন সেটা নিয়েই একটা প্রথমে ভাবা হচ্ছিল বিজেপির পক্ষ থেকে যে কোনো হেভিওয়েট বা কোনো পরিচিত মুখকে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে প্রার্থী করা হবে। শেষ পর্যন্ত কেন্দ্রীয় নেতৃত্ব এবং রাজ্য নেতৃত্বরা তারা দফায় দফায় বৈঠকে বসে। কারণ তুমি জানো যে 41টা যে লোকসভা কেন্দ্র প্রার্থী ঘোষণা হয়েছে, ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র একেবারে সর্বশেষভাবে তার প্রার্থী তালিকা ঘোষণা করা হলো। সেই জায়গায় দাঁড়িয়ে তেমন কাউকে কিন্তু প্রার্থী করার ব্যাপারে আগ্রহী নয় বিজেপি নেতৃত্ব, এমনটাই কিন্তু তারা জানাচ্ছেন। এবং সংগঠন, যে ব্যক্তি, যে নেতৃত্ব ডায়মন্ড হারবার সাংগঠনিক জেলার সংগঠনের কাজের সঙ্গে যুক্ত, তাকেই কিন্তু প্রার্থী করা হলো। অর্থাৎ তুমি জানো যে রাজ্য বিজেপির বিভিন্ন জায়গায় তাদের বুথ কমিটি এখনো পর্যন্ত অসম্পূর্ণ রয়েছে, বুথ কমিটি শক্তিশালী নয়। সেই জায়গাতে দাঁড়িয়ে যদি সেখানে এমন কোনো প্রার্থীকে করার ভাবনা বিজেপির অন্দরে শুরু হয়েছিল যে সাংগঠনিকভাবে দলকে জেতানোর জায়গায় থাকতে পারে, সেই জায়গায় দাঁড়িয়ে বা বস্তুত বলা যেতেই পারে যে অভিজিৎ দাস, তাকেই কিন্তু শেষ পর্যন্ত বেছে নেওয়া হলো ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে। তবে নিঃসন্দেহে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের লড়াই কিন্তু বিজেপির কাছে কঠিন লড়াই। কিন্তু এই অভিজিৎ দাস, যাকে প্রার্থী করা হয়েছে বিজেপির, সেই অভিজিৎ দাসের সঙ্গে কিন্তু যে সাংগঠনিক জেলা রয়েছে ডায়মন্ড হারবার সাংগঠনিক জেলার, সেই সাংগঠনিক নেতৃত্বের মধ্যেও কিন্তু একটা দ্বন্দ্ব রয়েছে, যেটা আমরা জানতে পারছি। ফলে অভিজিৎ দাসকে সামনে রেখে লড়াই করে কতটা রাজনৈতিকভাবে লাভবান হবে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে বিজেপি, তার উত্তর কিন্তু সময় দেবে। তবে একেবারে সংগঠনের ওপরেই কিন্তু শেষ পর্যন্ত ভরসা রাখলো গেরুয়া শিবির। ঠিকই ভেঙ্কটেশ্বর, অভিজিৎ দাস এই নাম ঘোষণার সঙ্গে সঙ্গে একটা বিষয় স্পষ্ট, পরিচিত মুখ, বিখ্যাত মুখ, এর থেকেও বেশি ভরসা সংগঠনের মানুষ বা সংগঠনের সঙ্গে দীর্ঘদিন জড়িয়ে রয়েছেন, সাংগঠনিক কাজ করেছেন, এমন মানুষের উপর ভরসা করেই ডায়মন্ড হারবারে লড়ছে ভারতীয় জনতা পার্টি। আর সেজন্যই নাম অভিজিৎ দাস, তিনি দীর্ঘদিনের সাংগঠনিক নেতা, দলের সাংগঠনিক নেতা, প্রার্থী হিসেবে তার নামই ঘোষণা করল কেন্দ্রীয় নেতৃত্ব।